আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আপনাদের অনেকেরই স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে পড়ার, অর্থাৎ যে ইউনিটটাকে এ ইউনিট বলা হয়। তো এই ইউনিটের মানবন্টন কেমন বা ভর্তি যোগ্যতায় কত সেটা কি জানেন? যদি না জানেন তো আজকে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো আমরা যদি শুরুতেই দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি যোগ্যতা ও মানবন্টন কেমন, তাহলে হচ্ছে এসএসসিতে আপনার লাগবে 3.5 এবং এইচএসসিতে লাগবে আপনার 3.5 এবং মোট লাগবে 8 পয়েন্ট, অর্থাৎ 3.5 আর 3.5 এই দুইটা যোগ করলে কিন্তু 7 পয়েন্ট হয়। আপনারা কিন্তু অনেকেই বলতে পারেন যে তাহলে কেন 8 পয়েন্ট? এটা হচ্ছে আপনার সর্বনিম্ন যোগ্যতা। সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে 3.5, অর্থাৎ এর চেয়ে কিন্তু বেশি লাগবে। তো পরীক্ষায় মোট নম্বর আপনার 100, মানে 100তে পরীক্ষা হবে। এর মধ্যে থাকবে আপনার এমসিকিউতে 60 এবং লিখিততে থাকবে 40, অর্থাৎ লিখিত এবং এমসিকিউ কিন্তু থাকছে এখানে। আর সময় হচ্ছে 45 + 45 = 90 মিনিট, মানে লিখিতর জন্য 45, এমসিকিউর জন্য 45 মিনিট। মোট হচ্ছে 90 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটবে আপনার 0.25 নম্বর। এরপর যদি আমরা লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের মানবন্টন, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানে মোট নম্বর আপনার 25 থাকবে, 15 থাকবে এমসিকিউ প্লাস 10 থাকবে লিখিত। রসায়নেও ঠিক একই অবস্থা, 25 নম্বরও থাকবে আপনার মোট এবং 15 থাকবে আপনার এমসিকিউতে, 10 থাকবে আপনার লিখিততে। জীববিজ্ঞানেও ঠিক একই অবস্থা, 25 নম্বর থাকবে আপনার মোট নম্বর, 15 এমসিকিউ প্লাস 10 লিখিত। গণিতেও একই অবস্থা, 25 নম্বর থাকবে আপনার মোট নম্বর, 15 থাকবে আপনার এমসিকিউতে এবং 10 থাকবে লিখিততে। এছাড়াও চতুর্থ বিষয়ের পরিবর্তে আপনি দাগাতে পারেন বা লিখতে পারেন বাংলা অথবা ইংরেজি। এখানেও আপনার 25 নম্বর মোট, 15 থাকবে আপনার এমসিকিউতে প্লাস 10 হচ্ছে লিখিত। এই হচ্ছে মানবন্টন এবং ভর্তি যোগ্যতা। যারা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে চান তারা সুন্দর করে প্রিপারেশন নিন, ভালো করে পড়াশোনা করুন। আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবেন, সেটা যত আগেই পরীক্ষা হোক আর যত পরেই পরীক্ষা হোক না কেন। এই যে মানবন্টন দেখালাম এবং ভর্তি যোগ্যতা দেখালাম, এটা যদি আপনাদের থাকে তাহলে ভালো করে প্রিপারেশন নিন।